অর্থ এই মিমের অর্থ না জানিলে হবে শয়তানের লাজিম কুরআনের গায়ে লেখা রে আছে আলিফ লাম আর মিম। হ্যাঁ বাচ্চা, কুরআন খুলে চুম্বন দিয়ে ডান দিক থেকে তেলাওয়াত করতে হয়। আলিফ আল্লাহ আর মিমে মোহাম্মদ। আমি এটা বলে গেলাম, লাম কি গোপন, মুর্শিদ ধরে জানো যে লামে কে আছে বাজান। তাহলে আলিফ লাম মিম জালিকাল কিতাব নারায়ে পাপি হুদাল লিল মুত্তাকিন। তা বাজান এটা কিতাব ঘোষণা করা হলো, এটা কুরআন নয়, এটা কুরআন নয়, এটাকে বলা হলো আলিফ লাম মিম জালিকাল কিতাব। এই কিতাবের উপরে কোনো সন্দেহ নাই, তাহলে এটা কিতাব ঘোষণা করা হয়েছে, এটা কুরআন নয়। তাহলে কুরআন কোনটা একবার লক্ষ্য রাখুন এই গানের মধ্যে। ও তাই মিমের অর্থ না জানিলে হবে শয়তানের লাজিম কুরআনে গায়ে লেখা গো আছে আলিফ লাম আর মিম। কুরআনের গায়ে লেখা গো আছে আলিফ লাম আর মিম। কুরআনের গায়ে লেখা গো আছে আলিফ লাম আর মিম। ওরে মিমের অর্থ না জানিলে, মিমের অর্থ না জানিলে হবে শয়তানের লাজিম কুরআনে। বাজার দরদি গো আমার ছিল আজাজিল, আল্লাহর একটা হুকুম ফরমানি করেছিলেন। কি করেছিল? আল্লাহ হুকুম দিয়েছিল সিজদা করো, করে নাই সিজদা, আজাজিল থেকে শয়তান হয়ে গেল। সব করে বানিয়েছে আদম, কুল কায়নাতের মধ্যে সেরা শ্রেষ্ঠ জীব আদম। আল্লাহর হুকুম তোমরা কি অমান্য করো না গো? আজাজিল যদি একটা হুকুম অমান্য করে শয়তান হয়ে যায়, বাজান আপনারা বুকে হাত দিয়ে বলবেন আল্লাহর হুকুম কি আপনারা সব মানেন? সব কি মেনেছেন? আর যদি না মেনে থাকেন, আজাজিল একটা সিজদা মানে না, একটা হুকুম মানে নাই, তাই শয়তান হয়েছে। তাহলে আল্লাহর হুকুম যদি আপনারাও কেউ অমান্য করে থাকেন, তা দেখেন আপনারা কোন শয়তানের জায়গায় দাঁড়াবেন, একটু ভেবে বলবেন আমাকে। ও তাই মিমের অর্থ না জানিলে, মিমের অর্থ না জানিলে হবে শয়তানের লাজিম কুরআনের গায়ে লেখা গো আছে আলিফ লাম আর মিম। কুরআনের গায়ে লেখা গো আছে আলিফ লাম আর মিম। তোমরা জালে কাল কিতাব পড়িলে, বলো কোন কিতাবে নিহার দিলে? জালে কাল কিতাব পড়িলে, জালে কাল কিতাব পড়িলে, কোন কিতাবে নিহার দিলে? হুদালিল মুত্তাকিন বলে, হুদালিল মুত্তাকিন বলে, কয় সূরাতে ইয়াসিন আলিফ লাম আর মিম। কুরআনের গায়ে লেখা গো আছে আলিফ লাম আর মিম। কুরআনের গায়ে লেখা গো আছে আলিফ লাম আর মিম। বাজা না পাক জলে পয়দা হলে, বলো কোন জল দিয়া পাক হইলে? না পাক জলে পয়দা হলে, না পাক জলে পয়দা হলে, কোন জল দিয়া পাক হইলে? উজুর ছলে চামড়া খুলে, উজুর ছলে চামড়া খুলে, ভেতরে মরা গাছি আলিফ লাম আর মিম। কুরআনের গায়ে লেখা গো আছে আলিফ লাম আর মিম।
না পাক জলে পয়দা হলে বলো বলো কোন জল দিয়ে পাক হইলে উজুর ছলে চামড়া ধুলে আর ভিতরে মরা গাছি কই হলো হুজুরি নামাজ তোমার কই হলো নবীজির মিলাদ কই হলো হুজুরি নামাজ কই হলো হুজুরি নামাজ কই হলো নবীজির মিলাদ মুমিনের নামাজে মিলাদ মুমিনের নামাজে মিলাদ বলে গেছে দাসাদি আমার দরদি বাজান গো আসসালাতুল মিরাজুল মুমিনিন মুমিন ব্যক্তি সালাতে মিরাজ দেখা হবে আল্লাহর সাথে দেখা হবে মিরাজ বলতে দেখা বাজান বুকে হাত দিয়ে বলো আল্লাহ কি কখনো কি দেখেছো আল্লাহ ছাড়া সিজদা হারাম কুরআনে তার আছে ফরমান আল্লাহ ছাড়া ফিরাসি জায়গায় বলে গেছে বাবা আল্লাহ ছাড়া সিজদা হারাম আল্লাহকে দেখে সিজদা দাও আল্লাহকে ছাড়া কোন জায়গায় সিজদা দিলে সে সিজদার মালিক হচ্ছে গো আজাদি তিল পরিমাণ জায়গা বাকি রাখে না আজাদি কোন জায়গায় সিজদা দিতে বাবা কোন জায়গাটা যে 9 লক্ষ বছর ইবাদত করেছে তিল পরিমাণ জায়গা কোনটা বাকি রাখে না এক এক সিজদা 12 বছর 14 বছর 16 বছর করে কাটিয়েছে বাজার আমাদের সিজদা তো 2 মিনিট 3 মিনিট 4 মিনিট তা বাজার হুঁশিয়ার আসসালাতুল মিরাজুল মুমিনিন মুমিন ব্যক্তি সালাতে মিরাজ দিদার আল্লাহর শুনে যেমন আমার নবী মিরাজ করলেন একটা বুড়াকে পৃষ্ঠে সরে আল্লাহর শুনে আর তোমার মিরাজ করে গেল গো আসসালাতুল মিরাজুল মুমিনিন যে মুমিন ব্যক্তি হবে তার হবে নামাজে আল্লাহর সাথে দর্শন দেখা দিদার হ্যাঁ বাজার খোদার কসম এই ফকির গান বাজার মানে রুহের খোরাক বলে পেটে তো ভাত মুড়ি চাল ডাল হলদি খায় কিন্তু পরম আত্মা পরম রূহ যেটা সেটা এই মুহূর্তের বাণী কিছু খেয়ে জিন্দা থাকে বাজার তাই কই হলো হুজুরি নামাজ তোমার কই হলো নবীজির মিলাদ কই হলো হুজুরি নামাজ কই হলো হুজুরি নামাজ কই হলো নবীজির মিলাদ মুমিনের নামাজে মিলাদ মুমিনের নামাজে মিলাদ বলে গেছে তাসাদি আলেম আমার কুরআনের দাইনে লেখা গো আছে আলেম আমার কুরআনের দাইনে লেখা গো আছে আলেম আমার বাজান জালে কাল কিতাব পড়িলেন বলো কোন কিতাবে নিহার দিলে জালে কাল কিতাব পড়িলেন জালে কাল কিতাব পড়িলেন কোন কিতাবে নিহার দিলে হোতালে মুতাকিন বলে হোতালে মুতাকিন বলে কয় সূরাতে ইয়াসিন আলেম আমার কুরআনের দাইনে লেখা গো আছে আলেম আমার কুরআনের দাইনে লেখা গো আছে আলেম আমার ওরে প্রেমে কথা না জানিলে নিমে রাখো না জানিলে হবে শয়তানের রাজি কুরআনের দাইনে লেখা গো আছে আলেম আমার কুরআনের দাইনে লেখা গো আছে আলেম আমার কুরআনের দাইনে লেখা গো আছে আলেম আমার তা বাজার এগুলো হলো ফকরি গান বাজার যে গানে শুনেই তাজ্জুব হয় মানুষ কিছু কিছু যে আমরা জেনেও কিছু জানি না বাজার তা শুন এই ধরনের একটি গান করব পরবর্তী শিল্পীকে মঞ্চে ডেকে নেব ও বাবা গাই দিলেম জাহার নাই এই নূর কালিতে ওজুদ মাথা কালি কালিতে কুরআন লেখা এই নূর কালিতে ওজুদ মাথা